बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम Lecture-18 Chemistry second paper Chapter-03 Quantitative Chemistry পরিমাণগত রসায়ন ঢাকা বোর্ড 2017 গরুর গ কোশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো দুটো পাত্র দেওয়া আছে, পাত্র 1 এবং পাত্র 2। পাত্র 1 এর ভেতরে 50 ml আয়তনের ডেসিমোলার অর্থাৎ 0.1 ঘনমাত্রার HCl দ্রবণ, অন্যদিকে পাত্র 2 এ 10 ml আয়তনের সেমিমোলার ঘনমাত্রা অর্থাৎ 0.5 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ রয়েছে। আমাদেরকে বলতেছে দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। চল আমরা করি। প্রথমে আমরা লিখব 1 নং এর ক্ষেত্রে 1 নং এর ক্ষেত্রে আচ্ছা 1 নং এর ক্ষেত্রে দেখো কি আছে 50 ml 0.1। তো আমরা লিখব যে 50 ml ডেসিমোলার তো এখানে দেখো ডেসিমোলার মানে হলো বা লিখে আমরা 0.1 মোলারিটির HCl লিখে দেব। HCl লিখে দিয়ে আমরা এখানে কি করব 50 এবং এই 0.1 যেটা আছে এটা ইনটু করে দিলে যত ml পাবো সেটা হয়ে যাবে 1 মোলারিটির HCl। আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কি আসে 50 ইন্টু 0.1 ইন্টু করলে হবে 5। তো এখন পাচ্ছি আমরা 5 ml 1 মোলারিটির HCl। এখন আমরা চলো পরবর্তীকালে দ্বিতীয় পাত্র কি আছে সেটা করি, অর্থাৎ 2 নং এর ক্ষেত্রে 2 নং এর ক্ষেত্রে আচ্ছা 2 নং এর ক্ষেত্রে দেখো কি হবে 2 নং এর ক্ষেত্রে আছে হলো 10 ml সেমিমোলার। আমরা লিখে দেই 10 ml। তো আমরা লিখব 10 ml সেমিমোলার বা 0.5 ml এর Na2CO3 ইকুয়াল দিয়ে আমরা কি করব আমরা এই 10 ইন্টু 0.5 ml এর 1 মোলারিটির Na2CO3 লিখব। তাহলে আমরা এই দুটো যদি ইন্টু করি তাহলে আমরা পেয়ে যাব 1 মোলারিটির ml। তাহলে পেয়েছি 5। তার মানে এটা হচ্ছে কত 5 ml এর 1 মোলারিটির Na2CO3। এখন আমরা মিশ্রণের যে মিশ্রিত করলে যে রিঅ্যাকশনটা হবে সেটা আমরা লিখে দেব। আমরা লিখব মিশ্রিত দ্রবণের অর্থাৎ মিশ্রণে HCl ও Na2CO3 এর রাসায়নিক বিক্রিয়া আমরা লিখে দিই রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা তো রাসায়নিক বিক্রিয়াটা আমরা লিখি তাহলে কি হবে আমরা জানি Na2CO3 হচ্ছে দ্বিঅম্লীয় ক্ষার, এটাকে আমরা 2HCl অর্থাৎ 2 মোল HCl লাগবে এটাকে প্রশমিত করার জন্য। তাহলে আমাদের এখানে কি থাকবে এখানে তৈরি হবে NaCl সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, অন্যদিকে তৈরি হবে পানীয় তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা এখানে এটা আমাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন হলো এখানে কত মোল সোডিয়াম কার্বনেট কত মোল HCl এর সাথে রিঅ্যাকশন করে সেটা আমরা দেখব। আমরা এখন দেখতেছি দেখো এখন আমরা কোনটা আগে লিখব অ্যাকচুয়ালি দেখো আমরা দেখি যে এখানে সোডিয়াম কার্বনেট 1 মোল বিক্রিয়া করতেছে 2 মোলের সাথে HCl এর। তার মানে এই সোডিয়াম কার্বনেট যতটুকু নেব HCl তার দ্বিগুণ নিতে হবে। দেখো সোডিয়াম কার্বনেট এখানে আছে 5 ml, আমি যে 5 ml সোডিয়াম কার্বনেট নিই তাহলে আমাদের HCl নিতে হবে 10 ml, কিন্তু এখানে 10 ml নাই, এখানে আছে হলো 5 ml। তাহলে আমার HClটা কতটুকু নিতে হবে 5 ml নেব আমরা, কিন্তু 5 ml কতটুকু সাথে বিক্রিয়া করবে সোডিয়াম কার্বনেটে সেটা আমরা বের করব। এজন্য আমরা লিখব আগে লিখব HClটা, তার মানে আমরা লিখব আমরা 2 মোল HCl ইকুয়াল হচ্ছে 1 মোল Na2CO3। তাহলে আমরা 1 মোল HCl এর জন্য কি হবে 1 মোল HCl এর জন্য আসবে হলো 1/2 অর্থাৎ হাফ মোল Na2CO3। তাহলে আমার এখানে আছে 1 মোলারিটির 5 ml এর HCl, আমরা সেটা লিখে দেই। অতএব 5 ml 1 মোলারিটির HCl ইকুয়াল আমাদের হবে এখানে তাহলে হাফ ইন্টু 5 ml 1 মোলারিটির Na2CO3। তাহলে এখন এই জায়গায় আমরা যদি হাফের সাথে 5 আমরা জানি 0. অর্থাৎ আমরা এভাবে দেখাই 1/2 ইন্টু 5 করলে আসবে হলো 2.5। আমরা এখানে লিখে দেই
2.5 ml 1 মোলারিটির Na2CO3। আচ্ছা, এখন এই জায়গায় দেখো আমাদের তাহলে পাত্রে থেকে যাচ্ছে সোডিয়াম কার্বনেট 2.5 ml। কেন? কারণ হচ্ছে এখন দেখো এই জায়গায় কিন্তু অলরেডি 5 ml আছে, তো 5 ml থেকে 2.5 ml চলে যাবে, তাহলে থাকবে হলো পাত্রে 2.5 ml সোডিয়াম কার্বনেট। আর এই সেলের 5 ml ছিল, 5 ml রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে আমরা লিখব পাত্রের মিশ্রণে অবশিষ্ট থাকে, যেহেতু 5 ml সোডিয়াম কার্বনেট ছিল সেখান থেকে 2.5 চলে যাবে, এত ml 1 মোলারিটির আমাদের Na2CO3 থেকে যাবে। তাহলে আমরা লিখব 5 থেকে 2.5 মাইনাস করলে আমাদের থাকতেছে 2.5 ml এর 1 মোলারিটির Na2CO3। তার মানে পাত্রে থেকে যাচ্ছে হলো 2.5 ml এর সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা লিখব যে মিশ্রণে Na2CO3 এর আয়তন হচ্ছে কত? আমরা যেটা পেয়েছি এখানে আয়তন হচ্ছে এটা, সেটাকে V1 দিয়ে লিখবো আমরা 2.5 ml। তারপর লিখবো মিশ্রণে Na2CO3 এর ঘনমাত্রা কত আছে সেটা আমরা লিখবো এখানে S1 ইজ ইকুয়াল টু কত? S1 হচ্ছে এখানে 1, যেহেতু লেখা আছে 1 m, এই যে 1 m এটা আমরা ইউজ করব। তারপর আমরা লিখব মিশ্রণের মোট আয়তন V2। আচ্ছা, মিশ্রণের মোট আয়তন কত হবে দেখো তো মিশ্রিত করার সময় দেখো এখানে HCl এর 50 ml নেওয়া হয়েছিল আর সোডিয়াম কার্বনেটের 10 ml নেওয়া হয়েছিল, সুতরাং 50 এবং 10 মিলে 60। আমরা সেটা লিখে দেব 50 প্লাস 10 ml, অর্থাৎ হয়ে যাবে এখানে 60 ml। এরপর আমরা লিখব মিশ্রণের ঘনমাত্রা, যেটা আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে S2 ইকুয়াল কোশ্চেন। আমরা লিখব এখন, আমরা জানি V1S1 ইকুয়াল V2S2, বা এখন আমরা যদি S2 বের করতে হবে তার আমরা সাইড চেঞ্জ করি, V2S2 ইকুয়াল V1S1। আমাদের লাগবে হলে S2 বের কর, আমরা S2 এখান থেকে লিখে দেই V1S1 ইকুয়াল V2। আচ্ছা, এই জায়গায় দেখো V1 কত? V1 দেওয়া আছে 2.5 ml, 2.5 ml ইন্টু S1 হচ্ছে 1 m, তো 1 মোলারিটি। আর অন্যদিকে V2 হচ্ছে কত? 60 ml, আমরা লিখে দিই 60 ml। আচ্ছা, এখন দেখ এখানে ml কাটা যাবে, বোঝাই যাচ্ছে ঘনমাত্রা যেহেতু মোলারিটি এজন্য m হবে। তার মধ্যে ডিভিশন করি 2.5 ইন্টু 1 ডিভাইড 60, কত আসবে? আসবে হলো 0.4167 এত মোলারিটির। আচ্ছা, এখন দেখো এখানে আমরা 7 লিখেছি, কারণ আমরা আবার বলি সেটা হলো আমরা যদি 4166 পরে আমরা একটা 6 নিলাম, একটা 6 নেওয়ার পরে আরেকটা 6 নিলে এই 6-এর পরে দেখো একটা 6 আছে, আমরা জানি 4-এর চেয়ে বেশি হলে 5, 6 এগুলো যদি থাকে তাহলে অটোমেটিকলি এই 6-এর আগে 6 যেটা আমরা নিচ্ছি 7 বানিয়ে দেবো, অর্থাৎ 1 অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এটাই আমাদের চাচ্ছে ঘনমাত্রা কত হবে। থ্যাংক ইউ।